হ্যালো ভিউয়ার্স, গো গ্রিনের পক্ষ থেকে আমি ফারহিন আপনাকে জানাই স্বাগতম। ইতিপূর্বে আমি দার্জিলিং ভ্রমণের কিছু পর্ব শেয়ার করেছি। আপনি যদি সেটা মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। শুরু করছি দার্জিলিং ভ্রমণের তৃতীয় পর্ব। এই পর্বে আমি দার্জিলিংয়ের কয়েকটি আকর্ষণীয় দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাতাসিয়া লুপ, মাত্র 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন দার্জিলিংয়ের অন্যতম দর্শনীয় স্থান বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপের কেন্দ্রে একটি যুদ্ধ স্মৃতিসৌধ দাঁড়িয়ে আছে। এই স্মৃতিসৌধটি জেলা সৈনিক বোর্ড অব দার্জিলিং বীর গোর্খা সৈনিকদের স্মরণে তৈরি করেছিল, যারা স্বাধীনতার পর থেকে জাতির সার্বভৌমত্ব রক্ষায় তাদের জীবন উৎসর্গ করেছিল। এই স্মৃতিসৌধ 22শে মার্চ 1995 সালে পবিত্র করা হয়েছিল। এটি একটি ইকো গার্ডেন। মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য তুষার ঢাকা হিমালয়ের চূড়াগুলির অভাবনীয় সৌন্দর্য দেখার জন্য লোকেদের আকর্ষণ করে বাতাসিয়া লুপ। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অসাধারণ ইঞ্জিনিয়ারিং বিষয় দেখুন। প্রায় অপ্রত্যাশিতভাবে রেল লাইনটি একটি বৃত্তের রচনা করে এবং 1000 ফুট উচ্চতায় নেমে আসে। আপনি যদি বাগানের একপাশে দাঁড়িয়ে টয় ট্রেনটিকে হুইসেল বাজাতে বাজাতে একটি সম্পূর্ণ লুপ তৈরি করতে দেখেন, তাহলে এটি হতে পারে আপনার জীবনের দুর্দান্ত একটি অভিজ্ঞতা। বাতাসিয়া মানে হলো বাতাসযুক্ত স্থান। বাতাসিয়ার এই ইকো গার্ডেনটি খুব সুন্দর। এটি দার্জিলিংয়ে অর্গানিক ফার্মিং এবং বৃক্ষরোপণ সম্পর্কে অনেক তথ্য প্রদান করে। এখানে আপনি গিঙ্কো বিলবাওর মতো বিরল প্রজাতির গাছপালা দেখতে পাবেন এবং এখানে রডোডেন্ডন, সিলভার ফিয়ার, এমনকি চা গাছও রয়েছে। এখানে আপনি দূরবীন দিয়ে দূরে পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবেন। এছাড়াও মাত্র 50 টাকায় এখানে বিভিন্ন পাহাড়ি জনজাতির পোশাক পরে ফটোশ্যুট করতেও পারেন। ডালি মনেস্ট্রি, তিব্বতী বৌদ্ধ ধর্মের কাগোডা অর্ডারের অন্তর্গত একটি ড্রুক্কা কাগউড মঠ হল ডালিতে ডালি মঠ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উচ্চতায় ঘুম এবং দার্জিলিংয়ের মধ্যবর্তী পথে ডালি গুম্ফা, দার্জিলিং রেলওয়ে স্টেশন এবং
সুন্দর শিল্পের কার্যকলাপ রয়েছে তা দেখতে খুবই ভালো লাগে। দরজাটাও খুব সুন্দর কাজ করা। বাইরের যে দৃশ্য তা দেখলে মন জুড়ায়। পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত পরিবেশ। মনস্ট্রির সামনে খোলা জায়গার রেলিংয়ে দাঁড়িয়ে নিচে পাহাড়ি সরু বাঁকা রাস্তার সৌন্দর্য আপনার মনকে যেমন কেড়ে নেবে, তেমনি নিচে ভেসে যাওয়া মেঘের দৃশ্য থেকে আপনি চোখ সরাতে পারবেন না। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন সময় কেটে গেল বুঝতে পারিনি। দার্জিলিংয়ে আসবেন আর পাখির চোখে দার্জিলিংকে দেখবেন না, সেটা তো হতে পারে না। দার্জিলিংয়ে আসলে আপনারা রোপওয়ে কখনোই মিস করবেন না। প্রায় আধ ঘন্টা আপনি রোপওয়েতে জার্নি করতে পারেন। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের কাছে এই রোপওয়ে জার্নি খুবই আকর্ষণীয় লাগবে। রোপওয়েতে একসাথে 6 জনের বেশি অ্যালাউ করে না, তবে বাচ্চা থেকে বড় সবাই রোপওয়ে এনজয় করতে পারবে। ফর অ্যাডাল্ট রোপওয়ের টিকিট 220 রুপি আর বাচ্চাদের জন্য 110 রুপি। রোপওয়ে চড়ে যেতে যেতে আপনি নিচের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন। দার্জিলিং ম্যাল থেকে অল্পই দূরে কিন্তু বেশ কিছুটা উঁচুতে অবস্থিত জাপানি টেম্পল ও পিস প্যাগোডা। আপনি ইচ্ছে করলে পায়ে হেঁটেও যেতে পারেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুট উঁচুতে এই দর্শনীয় স্থানটি। এই স্থাপত্যটি জাপানের এক বৌদ্ধ ভিক্ষু নিচিদাৎসু ফুচির নির্দেশনায় নির্মিত হয়েছিল। ভিত্তিপ্রস্তরটি 3 নভেম্বর 1972 সালে স্থাপন করা হয় এবং 1 নভেম্বর 1992-এ উদ্বোধন করা হয়েছিল। এম ওহোকা দ্বারা ডিজাইন করা হয়েছিল। যেহেতু এটি একটি পবিত্র স্থান, তাই জুতো খুলে এখানে প্রবেশ করতে হয়। এখানে আপনি জাপানি এবং বুদ্ধিস্ট রিচুয়ালের একটা সমন্বয় দেখতে পাবেন।
সময়ের অতলে নিয়ে যাবে। কেমন লাগলো আপনার এই স্থানটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দার্জিলিংয়ের আরও অনেকগুলি দর্শনীয় স্থানের অভিজ্ঞতা নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।